হ্যালো বন্ধুরা, আমি কাউসার ফ্রম কেয়ামালকার। দেখেন আমার হাতে একটি ডিভাইস আছে, সেটা হচ্ছে রেডমি ফোন। মানে রেডমি, শাওমি, পোকো সবগুলো ডিভাইস সেম একই ডিভাইস। সবগুলো ডিভাইসে ইউআইগুলো সেমই থাকে। এখন দেখেন আমার হাতে যে ডিভাইসটা আছে সেটা হচ্ছে হাইপারএস 2-তে আছে। এই ডিভাইসটা জিমেল লক লাগানো। দেখেন এই যে উপরের দিকে চিহ্ন দেখেন, এখানে দেখেন একটি লকের চিহ্ন আছে, তার মানে ফোনটা জিমেল লক লাগানো। এই ফোনটা স্কিপ হয় কি না সেটি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। দেখেন এখানে কান্ট্রি যেটা আছে, প্রথমত আপনি ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেক্সটে প্রেস করবেন। প্রেস করে নেক্সটের দিকে যাবেন, সামনে যাবেন, এভাবে স্কিপ করেন। স্কিপ করার পর দেখেন দেখেন এভাবে আবার স্কিপ করে যান। এই যে আবার গেলাম, দেখেন ঠিক এভাবে যখন যখন নেক্সটে প্রেস করবো, দেখেন দেখেন এখানে প্রিপেয়ারিং সিস্টেম, ওই জায়গাতে একটু সময় লাগবে, একটু অপেক্ষা করবেন সেই সময়টার জন্য। এই যে এখন দেখেন এখানে সেট আপ কমপ্লিট। যখন এখানে কন্টিনিউতে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এই যে এখানে নট সাইন ইন লেখা হচ্ছে, ফোনটা দেখাচ্ছে যে আবার সেট আপ করার জন্য, তার মানে ফোনটা লক লাগানো। এখন দেখেন ফোনটা আপনি প্রথমত ফোনটা ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড করে নেবেন। এভাবে নেক্সট করবেন, করে আপনার ফোনটা ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড করে নেবেন। দেখেন আমি এখানে আমার ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড করে নিচ্ছি। দেখেন এই যে এটা হচ্ছে ওয়াইফাই। এখানে দেখেন ফোনটা প্রথমত আপনি ওয়াইফাইয়ের সাথে এভাবে কানেক্টেড করে নেবেন। এই যে আমি কানেক্ট করে নিলাম। করে নেওয়ার পর এখন দেখেন এখানে এখন হচ্ছে দরকার হচ্ছে আমার একটা ফোন বলতে গেলে, আর একটা ফোন দরকার নেই বলতে গেলে, একটা সিম লকের ফোন দরকার। এখন দেখেন আমার ফোনে, এই ফোনে একটি সিম লাগানো আছে। এটা হচ্ছে দেখেন সিম ম্যানেজমেন্টকে, এখানে দেখেন আমার একটা গ্রামীণ ফোন সিম লাগানো আছে। এখানে সিম, এখানে আপনি ফোনের প্রথমত সিমটা পিন লক লাগিয়ে নেবেন। দেখেন আমি এখানে গিয়ে চার্জ করবেন সিম লক, সিম কার্ড লগে চার্জ করে এখানে আপনি সেট আপ সিম লক প্রেস করে এখানে আপনার ফোনটা প্রথমত দেখেন লক সিম কার্ড, লক সিম কার্ডে প্রেস করে এখান থেকে 1 2 3 4 দিয়ে সিমটা লক লাগিয়ে নেবেন। লক লাগানোর পর এখন এই সিমটা ডিভাইস থেকে খুলুন। দেখেন এভাবে খুলে নিলাম। খোলার পর এখন এই সিমটা আমি ঠিক আমার এই ডিভাইসে, দেখেন এই সিমটা এখন আমি এই ডিভাইসে কানেক্টেড করব। এটাতে দেখেন আমি এটাতে এখন সিমটা দিলাম। এই যে ফোনটা কিন্তু এখন দেখেন এখানে সিমের যে লকটা শো করতেছে। এখন আমি ঠিক এভাবে সিমটা দেখেন, এখন আবার সিমটা রিমুভ করবো। দেখেন এই যে রিমুভ করার পর দেখেন এখানে ঠিক এরকম যে উইন্ডোটা শো করবে, শো করার পর আপনি উপর থেকে স্ট্যাটাস বারটা টান দিবেন। এভাবে টান দেওয়ার পর এখানে আপনি যে ডেট আছে এই ডেটে প্রেস করবেন। এই যে ডিসেম্বর 2 ডেটে ক্লিক করার পর এখানে অ্যালো দিয়ে নেবেন, আবার অ্যালো দিবেন। এখানে দেওয়ার পর দেখেন ক্যালেন্ডারটা শো করছে। ক্যালেন্ডার শো করার পর এখন আপনি যাবেন হচ্ছে থ্রি ডটে, এই থ্রি ডটে প্রেস করবেন। প্রেস করার পর ঠিক এখানে দেখেন লেখা আছে সিটিং, সিটিংয়ে যাবেন। সিটিংয়ে যে একটু নিচের দিকে যাবেন, যে দেখেন এখানে লেখা আছে যে অ্যাবাউট দিস অ্যাপ, এটাতে প্রেস করবেন। প্রেস করে এখানে দেখেন লেখা যাচ্ছে চেক ফর আপডেট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ঠিক এখানে এই যে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে, দেখেন আপনি কোন অ্যাপ দিয়ে, আপনি কোন অ্যাপের মাধ্যমে, কোন অ্যাপের মাধ্যমে আপনি এটাতে প্রবেশ করুন। আমি গ্রেট অ্যাপসটা এখানে সিলেক্ট করলাম। দেখেন এই যে গ্রেট অ্যাপস, ওকে এই যে গ্রেট অ্যাপসে সিলেক্ট করলাম। সিলেক্টেড করার পর ঠিক এরকম শো করছে। শো করার পর আপনি এখানে দেখেন চার্জ বার আছে, এই চার্জ বারে গিয়ে লিখবেন
অ্যাক্টিভিটি লাঞ্চার, এই যে অ্যাক্টিভিটি লাঞ্চার লিখে অ্যাক্টিভিটি লাঞ্চারে প্রবেশ করবেন। এই যে অ্যাক্টিভিটি লাঞ্চার হচ্ছে এটাতে যাবেন, ঠিক এখানে আপনি ইনস্টলে ক্লিক করবেন। দেখেন এটা ইনস্টল হইতেছে। এই যে ইনস্টল হওয়ার পর এখানে ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওকেতে প্রেস করবেন। দেখেন এখানে লোডিং হচ্ছে, অ্যাপগুলো লোডিং হয়ে এখানে শো করতে একটু সময় লাগবে। দেখেন লোডিং হচ্ছে। ঠিক এখন দেখেন এখানে আবার চার্জ বারে যাবেন, গিয়ে লিখবেন সেকেন্ড, SECOND, সেকেন্ড লিখে এখানে আপনি এই যেখানে প্লেজে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন সিস্টেম ফিউচার আনপিক লেখা হচ্ছে, এটাতে প্রেস করার পর ঠিক এখানে ফার্স্ট টার্ম যেটা আছে এটা প্রথম, এটাতে প্রেস করবেন। প্রেস করে এখানে দেখেন অ্যাক্টিভিটি লাঞ্চার যে লেখাটা আছে এই লেখাতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন ঠিক এখানে এরকম টার্ন অন সেকেন্ড পেজ, এখানে সেকেন্ড পেজটা অন করে নেবেন। দেখেন এখানে ক্লায়েন্ট অ্যাকাউন্ট ওপেন হচ্ছে। এই যে দেখেন এখানে লেখা হচ্ছে সাকসেসফুল। এখন আপনি কন্টিনিউতে প্রেস করবেন। কন্টিনিউতে প্রেস করার পর ঠিক এখানে দেখেন লেখা আছে ইউজিং এ শর্টকাট, এটাতে প্রেস করে আবার কন্টিনিউতে প্রেস করবেন। আবার এখানে স্কিপে ক্লিক করবেন। দেখেন ফোনটা এখন বাইপাস হয়ে গেছে। এখন আপনি ফোনটা রিবুট করলে ফোনটা অরিজিনাল যে পেজ আছে সেই পেজে চলে যাবে। দেখেন আমি রিবুট করে দেখাচ্ছি ফোনটা। এই যে এখানে যখন এটা শো করছে এখানে রিবুটে প্রেস করলাম, ফোনটা দেখেন রিবুট হয়ে এখন অরিজিনাল হোম স্ক্রিনে চলে যাবে। এখন আপনি ফোন ইচ্ছা করলে সব কিছু ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন ফোনটা কিন্তু এখন ওপেন হয়ে গেছে। দেখেন এখানে এই যে এখন আপনারা চেক করে দেখাচ্ছি যে ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন কত এবং এমআই ভার্সন কত আছে। এই যে দেখেন এভাবে যাই, দেখেন HyperOS 2-তে আছে। দেখেন এটা এই যে HyperOS 2। ওকে, এখন দেখেন অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 15। দেখেন বড় মডেল হচ্ছে রেডমি 15C। এবং দেখেন এই যে সিকিউরিটি পেজ, অ্যান্ড্রয়েড সিকিউরিটি পেজ দেখেন এখানে 1/11/2025। এই যে এখানে দেখেন এখন আমি দেখেন অ্যান্ড্রয়েড ভার্সনটা কত চেক করে দেখাচ্ছি। দেখেন এই যে অ্যান্ড্রয়েড ভার্সন 15। এভাবে আপনারা Xiaomiর প্রতিটা ফোন আপনারা ইজিলি বাইপাস করতে পারবেন সেম মেথডে। থ্যাংক ইউ ভিউয়ার্স।